আসসালামু আলাইকুম বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটি দুর্দান্ত স্বাদের বেলে মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর আমি কিভাবে এই রেসিপিটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছে। বাজার থেকে মাছ কিনে এনে আমি এগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, আর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি তেল গরম করে নিয়েছি। মাছগুলো এখন ভালো করে ভেজে নেব। বেলে মাছ খুবই নরম হয়, তো এই মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে। তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও উল্টে দিয়ে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। একটি পাত্রে করে তুলে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন বাদামি কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভালো করে আবারও একটু নেড়ে দিলাম। এর মধ্যে আদা রসুনের পেস্ট একসঙ্গে তৈরি করা ছিল দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন ভালো করে আলু কষিয়ে নেব। এরপরে এর মধ্যে পরিমাণ মতো গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে মিডিয়াম সাইজের একটি টমেটো আমি কেটে দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে আবারও কষিয়ে নেব। টমেটো আলু আমি কষাতে কষাতে এর মধ্যে থেকে পানি ছেড়েছে টমেটো থেকে, তো আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর এখন আমি আবার একটু নেড়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এটা এখন ফুটতে দেব। যখন এটা ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেলে মাছের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো মাছগুলো দেয়া হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন এই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা একটু মাখা মাখা করতে হয়, বেশি ঝোল রাখলে এই রেসিপিটা ভালো লাগে না। এখন আমি একটি পাত্রে করে ঢেলে আপনাদের দেখাচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলে এইভাবে ট্রাই করুন আপনারা। আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আজকের তাহলে বিদায় নেওয়ার পালা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।